বিপদে পড়েছি চোখ কাটার জন্য। কত জায়গায় যাচ্ছি চোখের জন্য। হয় রে, কেউ দেয় না। না, চোখ কাটা হবো না। একা আল্লাহর কসম করে বলছে আবার চোখ কাটা হবে। একা না গোছাইতে পারলে হয়। হবে হবে, আল্লাহ আছে না। ওই সুমনগরের হ্যাঁ। ও বিদেশে যে আমি কত টাকা দিতে পাই আল্লাহ আছে চাচি, আপনি টেনশন দেন না। আপনার ছেলে আসছে, আপনার চোখ অপারেশন হবে, আপনার একটু উপকার লাগতে পারছে, এটাই অনেক। ও শোনা আমার বাড়ি কনে বা কুষ্টিয়াতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমি একটু সাহায্যের জন্য খুঁতনকে কাছে এইবার আসবে আমি এই ডাইন চোখটা একটু অপারেশন করেছি। ও, সন্তান আছে? একটা মেয়ে আছে। ছেলে নাই? না, সেই লেনে বাড়িওয়ালা মেরে গেছে 7 বছর। ও, কোন হাসপাতাল? ওই চোখা হাসপাতাল। কুষ্টিয়া? না, সুগডাগায় চোখা হাসপাতাল। সরকারি হাসপাতাল? হ্যাঁ, চোখা হাসপাতাল। কত টাকা চাইছে? 5,000। 5,000? পাবো আমি? 5,000 টাকা নেই আপনার? না বাপ, আমি মাত্র বিক্রি করে 1,000 টাকা কেবল জমি নিয়েছি। আর তো আছে, এখনো 4,000। আছে তো 1 সপ্তাহ। হ্যাঁ, এই 1 সপ্তাহের মধ্যে 4,000 টাকা গোছানো হবে? না বাপ, হবো না। চোখ কাটা হবো না। একা আল্লাহর কসম করে বলছে আবার চোখ কাটা হবে। একা না গোছাইতে পারলে হয়। হবে হবে, আল্লাহ আছে না। বাপ যার কাছে আছে ওই দিয়েছে 50 টাকাও দিয়েছে, কেউ 40 টাকাও দিয়েছে, কেউ 20 টাকাও দিয়েছে। মানে আপনার এখন সব থেকে বড় চাওয়া হচ্ছে চোখটা অপারেশন করা। হ্যাঁ, আমি বিপদে পড়ে গিয়েছে। এটা করতে পারলে আপনি আমি নিশ্চিন্তায় থাকতে পারেন। হ্যাঁ, আমি যে ঝাপসা দেখতে পাচ্ছেন না? ঝাপসা। হ্যাঁ, ডাইন চোখটা দিয়ে কিছু দেখতে পাচ্ছে না। এই রাস্তাঘাটে চলা তো অসুবিধা, অসুবিধা নাই। কখন গাড়ি লাগাই দেবে। আমি বেড়াতে পারি। তাহলে সর্বমোট আপনার 1,000 টাকা জমা আছে, হ্যাঁ, আর লাগবে হচ্ছে 5,000 টাকা, আরও 4,000 টাকা শর্ট। ওই জায়গায় বই দিয়েছি। দিতে একটা চাইছে কথা বলে দিয়েছি। এখানে গাড়িতে গিয়ে আইয়ে থাকতে এলাম, এমপির কাছে এলাম। এমপির কাছে? এমপির কাছে এলাম, ওই সুমনগরের এমপির কাছে হ্যাঁ। এলাম। ও বিদেশে যে আমি কত টাকা দিতে পাই হাজতে একটু সাহায্য করতেন বা আমি খুব বিবাদে হয়েছি বেটাটা। মানুষ চিনতে পারছি না, তোমার মুখের যে কি নাক মুখ তাই আমি চিনতে পারছি না, চোখ না থাকলে তো চিনতে পারবেন কীভাবে? চোখের সমস্যা, এটাই এখন আপনার সব থেকে বড় সমস্যা। না। এটা করতে পারলেই মোটামুটি। করতে পারলে আল্লাহর কাছে আমি আচ্ছা চাচি, শোনেন, বুঝতে পারছি। এখন আপনি আমার কাছে কী চান বলেন? আমি বাপ সাহায্য চাই। এই চোখটা আমি অপারেশনের জন্য? চোখটা অপারেশন করার জন্য আমি সাহায্য চাই, আর কিছু নাই বেটা, আর কিছু নাই। খুব বিপদে পড়েছি চোখ কাটার জন্য। কত জায়গায় যাচ্ছি চোখের জন্য। হয় রে, কেউ দেয় না। গুছে বলছে না, গুছে 1,000 টাকা হয়ে গেছে। আল্লাহ আছে চাচি, আপনি টেনশন দেন না। আপনার ছেলে আসছে, আপনার চোখ অপারেশন হবে। সেই জন্য চোখ হাসপাতাল, সুবর্ণাগা চোখ হাসপাতাল। আমি আপনার চোখ অপারেশনের টাকা দিয়ে যাচ্ছি আজকে, আপনার চোখ অপারেশন করে নেবেন। বাপ আমার একটু ব্যাপার বেটা, আল্লাহ তোমার ভালো রাখবে বেটা। আর খুব চিন্তায় পড়ে গিয়েছে, যেই পেটে বেটা স্বামী যেই খুব বেপাতে পড়ে গিয়েছে। টাকা চিনতে পারেন? এই যে 4,000 টাকা। আল্লাহ তোমার ভালো, তাহলে হয়ে যাবে আমার, হয়ে যাবে বেটা। আপনার চোখটা ভালো রাখুক আল্লাহ। চোখের জন্য আমি সবগুলির কাছে পাই পড়ছি। তাহলে চাচি অপারেশনটা করাই নেবেন নাকি? হ্যাঁ, আমি এই জন্যই তো অপরচুনিটি পাচ্ছি। দেখেন 4,000 টাকা আল্লাহর আছে। কসম করে বলছি, টাকা হাতে খাইলে এই টাকার জন্য 1,000 টাকা হয়ে গেছে। সেই 50 তাহলে ওই টাকা 1,000 আর এই 4,000, 5,000 হবে না? হয়ে যাবে বাপ। খুশি এখন? বাপ, এখন খুশি? আল্লাহ আল্লাহ তোমার বাঁচি রাখুক বেটা। আচ্ছা চাচি, শোনা আপনার মা। চোখটা অপারেশন করেন, এত কষ্ট করে বেড়াচ্ছেন এই 4,000 টাকার জন্য। হ্যাঁ, এমপির কাছে গেছেন, তাও এমপি দেয় নাই। না বুঝেছে দেরি আছে। আল্লাহ একজন আছে চাচি, এমপি দিক নাই কেউ না দিক, একজন আল্লাহ আছে, সেই ব্যবস্থা আল্লাহ করে। তোমার বাঁচি রাখুক বেটা, মেয়াদে বাড়াতে বাঁচি 5 রাখুক। ওয়াক্ত নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে সবসময় করি তো বাপ, বলবেন যে ওই আল্লাহ। চোখের জন্য চিন্তা করি বাপ, হ্যাঁ, চোখ দিয়ে কিছু দেখতে পাচ্ছি। অন্তত একটা টেনশন তো মুক্ত হইলেন নাকি? হ্যাঁ বাপ, আল্লাহ তোমার ভালো রাখুক শোনা। আমি এই চোখের জন্য সবগুলির কাছে পাই পড়ি টাকাই করছি।
বলছি না 1,000 টাকা কই দিছি, কেউ 50 টাকা দিয়েছে, কেউ 20 টাকা দিয়েছে, আর সেই যাদুর হয় এইভাবে করে বেড়াচ্ছে। ইনশাল্লাহ আপনার চোখ ভালো হয়ে যাবে। আল্লাহ আল্লাহ আমার ছেলে দিলে আল্লাহ ভালো হয়ে যাবো তো, আমি ওষুধ টষুধ চলে যাবো। আর যত তাড়াতাড়ি সম্ভব যায় অপারেশনটা করাই নেন। হাসপাতালে আমি আবার থেকে থাকি বিচার, আমি তো চোখের জন্য খুব চেষ্টা করছি। আমিও চাই আল্লাহ যেন আপনার চোখটা ভালো করে এবং আল্লাহ, স্বাভাবিক দেখতে পারেন, পথ চলতে পারেন। হ্যাঁ, আল্লাহ। তাহলে টেনশন মুক্ত হইলেন আর নাকি? শুধু চুলকায়, আচ্ছা, 14 দিন পর যাই বেরিয়েছে, আমি তো টাকাই গুছাই পারি তো কি করে যাবো। এখন হয়েছে? হ্যাঁ বা এখন টাকা গোছানো আল্লাহ, হয়েছে? আমি তোমার ইতে খুশি হলাম বেটা। তাহলে এই যে 4,000 টাকা আর আপনার কাছে 1,000 আছে, হ্যাঁ, 5,000 টাকাই হয়ে যাবে না? হয়ে যাবে বাপ, আল্লাহ আমি উদ্ধার পালাম বেটা। আমি এই টাকার জন্য কত চিন্তা করি, কারণ চোখতে আল্লাহ বাসি বাপ, চোখ চলকি চলকি আর আমার চোখ নষ্ট হয়ে গেল। দিয়ে চলু তাকে খাওয়া দাওয়া করছেন দুপুরে? না, ওই যে হইলো 12 খেয়ে আলাম, ও 12 খেয়ে আলাম বা একটা হোটেলে ও যায় বাবা, আমি আর যা দিয়েছি রে এই ভালো বাপ। এই 200 টাকা ভাত ও খাবেন? বাপ, এই না না, নেন বাবা। নেন, সমস্যা নাই। তাহলে সেই আমার ওরে আমার বেটা ছেলে বাপ, এটা দিয়ে কত বেটা নেই। এটা দিয়ে আপনার খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ ভালো করে আল্লাহ রাখি টাকা বাপ। আমি খুব বিপদে পড়েছি বেটা, চোখের জন্য আমি বিপদে পড়েছি বাপ। ওই রক্ষা করতে আল্লাহ, বুঝছেন? তাছাড়া আপনার চোখটা অপারেশন করেনি না? আমি চোখ অপুর করবো না বাবা, আমার ছেলে টাকা দিলে আমি চোখ অপুর করবো। ভালো হলে শুক্রিয়া আদায় করবেন, আল্লাহর কাছে দোয়া চাইবেন যেন আপনি সুস্থ থাকেন। আমিও আপনার জন্য দোয়া করি। হ্যাঁ, আপনি সুস্থ হয়ে যান। তোমাদের দোয়াই জানাম ভালো হয়ে যায় বেটা। আর কিছু লাগবে বলেন? আবার কি না বা, বলেন, এই যে 200 টাকা দিলি বা, আর কিছু লাগবে? না বা বেটা আর দেখাবে না ও বাপ, ভাববো বেটা আর দেখাবে না বেটা। নেন, আর এই 300 টাকা নেন। ও শোনা, নেন নেন আর দেখাবে না বা। নেন, ও তাছাড়া নেন। আল্লাহ বেটা, ও জানে সেই না, আল্লাহ তোমার বাচ্চাটা তুমি বেটা। থাক, কান্না করার দরকার নাই। আপনার একটু উপকার লাগতে পারছে, এটাই অনেক। ও শোনা আমার বাড়ি কানে বা, কুষ্টিয়াতে। ঠিক আছে, যান আপনি তাইলে, ভালো থাকেন। যা বাপ, ভাববো আমি যদি বেশি থাকি আবার দেখা হবে বাপ। ইনশাল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। আল্লাহ যান তাইলে, বাসায় চলে যান আজকে। হ্যাঁ, ওকে।